বলেছে ছেলেরা ফর্সা মেয়ে খোঁজে। যেদিন মুতার আগে আগতে পারবা। হ্যালো গাইস, আমি চলে আসলাম হাসতেই হবে চ্যানেল থেকে, মোহাম্মদ আমিনুল ইসলাম। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লেটস গো। আগে কমেন্টে পড়ে নেই, আজকে বাসর ঘরে ভাইয়ের খবর আছে। কি দেখলাম রে ভাই। কে বলেছে ছেলেরা ফর্সা মেয়ে খোঁজে? ছেলেরা শ্যামবর্ণের মেয়েকেও মাথায় তুলে রাখতে জানে যদি তারা ভালোবাসতে জানে। আপুর কথাটি একটু শুনুন, ছেলেরা কখনো রূপ দেখেই ভালোবাসে না, তারা সবসময় গুণ দেখেই ভালোবাসে। ছেলেরা সব ধরনের মেয়েকে ভালোবাসে, সেই মেয়েটা যদি ছেলেরা শুধুই চায় লয়ালিটি, অনেস্টি, রুকো যারা, সবার করো, যেন তার ট্রাস্ট ব্রেক না করা হয়। এই ধরনের মেয়ে তারা যেখানটাই পাবে তারা তাদের প্রতি উইক হয়ে যায়। এখানটায় রঙের কোনো ভেদাভেদ নেই, সে যে শ্যামবর্ণের হতে হবে বা একটু উজ্জ্বল শ্যামলা হতে হবে আপুর কথাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বা ফর্সা হতে হবে। ছেলেরা মনটা দেখে, চেহারার কালার আমি মনে করি না যে যারা অ্যাকচুয়ালি ভালোবাসতে জানে একজন পুরুষ তারা কখনো চেহারার রং দেখে। আমরা কি মাছে ভাতে বাঙালি না প্রেম প্রক্রিয়ায় বাঙালি? দেখুন বগুড়া কান্তনগর হাই স্কুল শিক্ষার্থীদের অবস্থা। চল 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 চল। এই গাড়ি স্টার্ট কর। আরে বৈদেশি মানুষ। আপনাদের সন্তানেরা স্কুলে কি করে অবশ্যই খোঁজ খবর নেবেন। আপনি কি জানেন আপনার যে সন্তানের বৈশিষ্ট্য এর 90% মেয়েদের কাছ থেকে আসে? রুকো যারা, সবার করো। কত পার্সেন্ট? ছেলেরা কিন্তু অনেকে জানে না। এখন 90% মেয়েদের আসে, তার মানে সন্তানটা ভালো হইলেও বৈশিষ্ট্যটা প্রধানত কার কাছ থেকে আসছে? সন্তানেরা যখন খারাপ পথে যায় তখন সন্তানের মা বলে না তার বাবা খারাপ ছিল, আর সন্তানের বাবা বলে না তার মাই খারাপ ছিল। তাই নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিব। মানে যদি হবেই না, মানে আমি জাস্ট বোঝার জন্য বলছি, ওরকম নাই, ঠিক না? রত্নগর্ভা মা আছে কেন? কারণ আসলে সায়েন্টিফিক্যালি দেখা গিয়েছে ভাই মজা আয়া। মেয়ে একটা সন্তানের 90% হচ্ছে মা। এবং নেপোলিয়নের ওই কথা জানেন তো আপনারা, যে শিক্ষিত মা দাও শিক্ষিত জাতি দিব। বলো কি, তুমি সত্যি বলছো? কয় নাই কিন্তু শিক্ষিত আব্বা দাও শিক্ষিত জাতি দিব। তার মানে মায়ের গুরুত্ব অন্যরকম। হ্যালো গাইস, এটা কোন রাজনৈতিক দল? চলুন একটু দেখে আসি। রুকো যারা, সবার করো। ডিওজি সাহেবের এক দাবি মানতে হবে, মানতে হবে। ডিওজি সাহেব আসছে, রাজপথ কাঁপছে। ডিওজি সাহেবের এক দাবি, খিদা লাগলে দিও না তাড়ি। বান্ধবী, নিজেকে এইভাবে শেষ করিস না। এটা কার বান্ধবী হতে পারে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যেদিন মুতার আগে আগতে পারবা সেদিন তোমার ভাগ্য সবকিছু পরিবর্তন হয়ে যাবে, উন্নতি সাধন সবকিছু করতে পারবে। এটা হাস্যকর, হাস্যকর। আরে কি কয়, আমি বাইন্দা ধুইছি না, এর লেগে তো 84টা বউ আমার। রুকো যারা, সবার করো। বউ তো আমার একটা দুইটা না, 84টা বউ।